রাজধানী কারাকাস সহ ভেনেজুয়েলার বিভিন্ন জায়গায় বিমান হামলার পর প্রেসিডেন্টকে আটক করা হয়েছে, স্বয়ং ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে। এ বিষয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জুবায়ের হোসেন। জুবায়ের হোসেন, কিছুক্ষণ আগেই আমরা আপনার থেকে শুনছিলাম যুক্তরাষ্ট্রের বিমান হামলার কথা ভেনেজুয়েলা এবং কারাকাসের বিভিন্ন জায়গায়। তো এখন স্বয়ং প্রেসিডেন্টকেই আটক করা হলো, কিভাবে আসলে তাকে আটক করা হলো, এই অভিযান সম্পর্কে আসলে কি জানতে পারলেন? রাকিব, শুরুতে যে বিষয়টি বলতে চাই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু তার নিজস্ব যে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল সেটিতে তিনি কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন যে বড় মাত্রার একটি হামলা চালিয়ে ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তার স্ত্রীকে তারা আটক করেছে মার্কিন বাহিনী এবং যুক্তরাষ্ট্রে তারা নিয়ে গিয়েছে। এটা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই নিশ্চিত করেছেন। তো এই বিষয়টি আমরা একটু আগেও আলোচনা করছিলাম যে যুক্তরাষ্ট্র সেখানে হামলা চালিয়েছে। মূলত অভিযোগটা ছিল মাদক পাচার, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট কিন্তু বেশ কয়েকদিন ধরেই সামরিক হামলার হুমকি বা নানা হুমকি নিষেধাজ্ঞা দিয়ে আসছিলেন। তো সবশেষ আজকে যেটি হলো, আমরা শনিবার ভোরে বেশ কয়েকটি কারাকাসের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শুনতে পেলাম এবং শুনতে পাওয়ার খবর কিন্তু আমরা জানাচ্ছিলাম। তো এরপরেই কিন্তু এই প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটকের খবরটি সামনে আসে। তো এই বিষয়টি দীর্ঘদিন ধরেই চলে আসছিল। প্রেসিডেন্ট মাদুরো কিন্তু বারবার বলে আসছিলেন যে মাদক পাচার নয়, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো ভেনেজুয়েলার তেল এবং খনিজ সম্পদ দখল করা। পাশাপাশি প্রেসিডেন্ট মাদুরোকে সরিয়ে যুক্তরাষ্ট্রের অনুগত একটি সরকার বসানো সেখানে, সেটি কিন্তু মাদুরো বারবার এই অভিযোগটি করে আসছিলেন। এবং যুক্তরাষ্ট্র কিন্তু বেশ কয়েকদিন ধরেই ভেনেজুয়েলার আশপাশে পুয়ের্তো রিকো এবং ক্যারিবিয়ান সাগরে সেনা উপস্থিতি বাড়াচ্ছিলেন। তারপর অত্যাধুনিক নৌবহর সেখানে পাঠাচ্ছিলেন। মোটামুটি একটা যুদ্ধের প্রস্তুতি কিন্তু বেশ কয়েকদিনেই নেওয়া হয়েছে। এমনকি ভেনেজুয়েলা থেকে যেসব নৌকা প্রশান্ত মহাসাগর দিয়ে যাওয়ার সময় অন্তত 30টির বেশি নৌকাতে কিন্তু যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে এবং এসব হামলায় কিন্তু শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। তাছাড়া আমরা যেটা দেখেছি, ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ আটক করা, এই পর্যন্ত প্রায় 4টি তেলবাহী জাহাজ আটক করেছে, নিষেধাজ্ঞা দিয়েছে ভেনেজুয়েলার তেলের উপর। তো এভাবে কিন্তু যুক্তরাষ্ট্র এই অভিযানের দিকে আগাচ্ছিল এবং সবশেষ এই আটকের ঘটনাটি ঘটল। তো আন্তর্জাতিক সম্প্রদায় কি এখনো নিকোলাস মাদুরোর এই আটকের বিষয়ে কোনো বিবৃতি দিয়েছে বা কোনো পক্ষ থেকে কিছু বলা হয়েছে? আপনি কি জানতে পেরেছেন কিছু? এখন পর্যন্ত কোনো খবর আমরা পাইনি, তবে এই বিষয়টি, আশঙ্কাটি কিন্তু এর আগে থেকেই করে আসছিল আন্তর্জাতিক সম্প্রদায়। যেরকম যে ভেনেজুয়েলার তেলবাহী ভেনেজুয়েলার নৌকাগুলোতে হামলার পর যে সব মানুষ মারা যায় সেসব বিষয় নিয়ে কিন্তু বলেছে যে এগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। তাছাড়া ভেনেজুয়েলার মিত্র দেশ রাশিয়া কিন্তু যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আসছিল যেন ভেনেজুয়েলায় সামরিক আগ্রাসন না চালানো হয়। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ও বারবার এই বিষয়টি বলে এসেছে সামরিক আগ্রাসনের বিষয়ে, কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু কাউকেই পাত্তা না দিয়ে সবশেষ তারা হামলা চালিয়েছে এবং মাদুরোকে আটক করেছে। জুবায়ের, আটক হওয়ার আগে মাদুরো কি জাতির উদ্দেশ্যে কোনো কিছু বলে গেছেন বা এরকম কিছু কি জানা গেছে? শনিবার ভোরে যখন হামলা চালানো হয় এরপরেই কিন্তু ভেনেজুয়েলা জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়। তারপর সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয় তারা যেন যথাসময়ে যথাব্যবস্থা নিয়ে থাকেন। এছাড়া তিনি সরাসরি অভিযোগ করেছিলেন যে যুক্তরাষ্ট্রই এই হামলা চালিয়েছে এবং তারা এই ভেনেজুয়েলার তেল এবং খনিজ সম্পদ দখল করতে চায় এবং মাদুরোকে সরিয়ে দিতে চায়, এরকম কিন্তু তিনি আগেই বলে এসেছিলেন। জি, পরবর্তীতে আসলে এটাই সত্যি হলো যে যুক্তরাষ্ট্র আসলে হামলাটি চালিয়েছে। জুবায়ের, আশা করছি পরবর্তীতে আমরা আরও তথ্য পাবো আপনার থেকে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।